প্রেম করে যারা বিয়ে করে তারা মনে হয় জীবনের সব থেকে সুখী, কিন্তু সবসময় যে প্রেম করলেই যে সুখী হওয়া যায় বা যে যাকে তুমি ভালোবাসো সে তোমাকে সারা জীবন ভালোবেসে যাবে এর কোনো প্রমাণ নেই, বা এরকম কোনো ঘটনা সবসময় চোখেও পড়ে না। প্রেম করে বিয়ে করার পরেও সংসারে এমন এমন ঘটনা ঘটে যেটা মানে শুনলে গায়ের কাটা দিয়ে ওঠে। এরকমই একটা আজকে নৃশংস ঘটনার কথা বলবো। এই নৃশংস ঘটনাটা ঘটেছিল আমাদের কলকাতায়, অনেক আগে ঘটেছিল, কিন্তু ঘটনাটা ভীষণই নৃশংস। আমার প্রেমিকা মানে যাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে মার্ডার করে তার মুখের চামড়া পর্যন্ত তুলে দিয়েছিল ছেঁচে, যাতে সে কখনো কেউ তাকে চিনতে না পারে। এরকমই একটা আজকের সত্য ঘটনা হলো বেলারানী দত্তর ঘটনা। এখানে তার বেলারানীর হাজব্যান্ডের নাম হচ্ছে বীরেন দত্ত। বীরেন দত্ত যে এখানে মেইন ক্রিমিনাল, সে কি করেছে, ছোটবেলায় তার মা বাবা মারা যায় এবং তার দিদিদের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। তারপরে সে তো মা বাবা মারা যাওয়ার পরে একা হয়ে যায়, তখন তার যে কাকাতো ভাইয়েরা ছিল তখন তারা তাকে নিয়ে যায়, বীরেন দত্তকে নিয়ে গিয়ে ওখানে স্কুলে ভর্তি করে দেয়, পড়াশুনো করানোর চেষ্টা করে, কিন্তু বীরেন দত্ত ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশি মনোযোগী ছিল না। তারপরে সেখান থেকে বীরেন দত্তর দিদিরা বীরেন দত্তকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানেও পড়াশুনো করতে চায় না, কিছু করে না। তখন তার বীরেন দত্তর জামাইবাবু, বড় জামাইবাবু কলকাতায় একটা ওষুধের দোকান খুলে দেয়, সেইখানে সে থাকে। কিন্তু সেখান থেকেও আবার ওর ওই কাকাতো ভাইদের কাছে আবার চলে আসে, এবং ওখানে চলে আসার পর ওর কাকাতো ভাই, দুটো কাকাতো ভাই ছিল, তার একটা কাকাতো ভাইয়ের একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে কমলা। সেই কমলার সঙ্গে বীরেন দত্তের প্রেম সম্পর্ক শুরু হয়ে যায় এবং প্রেম করে তারা বাড়ি থেকে পালিয়ে এসে ওরা ওখানে কলকাতার একটা ঘরে থাকে এবং সেখান থেকে ওদের একটা বাচ্চা হয়, একটা ছেলে বাচ্চা হয়। ছেলে বাচ্চার 5 বছর বয়স হয়ে গিয়েছে। এদিকে আরেকটা বাচ্চা হবে। বীরেন দত্ত কমলাকে বিয়ে করে নিয়ে আসে এবং নিজেরাই বিয়ে করে, বাড়ির কেউ তো মত দেয় না, কেউ সাথী থাকে না, কিন্তু বীরেন দত্ত একাই কোন রকমে বিয়ে করে, যেমন মন্দিরে করুক চাहे যেভাবে করে তারা সংসার স্থাপন করে, এবং সংসার চালানোর সময় তারা তাদের একটা বাচ্চাও হয়, ছেলে বাচ্চা। আর ওদিকে 4-5 বছরের মধ্যেই আবার কি করে, একটা ওই বীরেন দত্ত অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে যায় এবং অন্য একটা মেয়েকে বিয়ে করে, তার নাম হচ্ছে মীরা। মীরার একটা বাচ্চা হয়, কিন্তু বাচ্চাটা মারা যায়। এদিকে আবার বেলারানীর দত্ত, মানে কমলার নাম যে বেলারানী রেখেছিল বীরেন দত্ত, সেই বেলারানীর আরেকটা বাচ্চা হবে এখন। এই কথা শুনে প্রচন্ড রেগে যায় বীরেন দত্ত। বীরেন দত্ত দুটো সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ একটা ওষুধের দোকান, ওদিকে বউ দুটো এবং দুটো পরিবার হয়ে গেছে। বেলারানী দত্তর একটা ছেলে হয়েছে, আবার তিনি সন্তান সম্ভাবনা এবং বাচ্চা হওয়ার মুহূর্তে। আর ওদিকে মীরাকে যে বিয়ে করে ছোট বউকে বিয়ে করার পরে ওর একটা বাচ্চা হতে যায়, কিন্তু বাচ্চাটা মারা যায়। এই জন্য ওখানেও এখন মানে কি বলবো, দুটো সংসার হলে যেমন হয়, খুব একটা বাজে পরিস্থিতি বীরেন দত্তর হয়ে গিয়েছে। ছোট বউ বলে, দিনের বেলা কেন বাড়িতে থাকো না? তখন বীরেন দত্ত বলে, আমার দোকানে অনেক কাজ থাকে, মেডিকেল স্টোর যেহেতু, সেহেতু আমার তো দোকানেই থাকতে হবে। এদিকে বেলারানী দত্ত যে বেলা, সে বলে কি যে তুমি কেন রাত্রে বাড়ি এসো না? তখন বলে রাত্রে আমার অনেক কাজ থাকে, ওষুধের সাপ্লাই থাকে, সেই জন্য রাত্রে আসে না। এইভাবে দুটো বউকে মেনটেন করে রেখেছে, কিন্তু মেনটেন করে রাখলে কি হবে? এমন এই সময় যখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তখন বেলারানী দত্তকে কি করে, একদিন ওরকম ঝগড়া শুরু হয়ে যায়, রাত্রেবেলা ঝগড়া করে যে তুমি বারবার প্রতিদিন তুমি বাইরে থাকো, রাত্রেবেলা বাড়িতে আসো না, আমার শরীর অসুস্থ, আর ছেলেটাকে নিয়ে আমি তো একদমই পারছি না। এই নিয়ে ঝগড়াঝাটি যা হোক শুরু হয়ে যায়, যেহেতু দুটো পরিবার ঝগড়া তো হবেই। ঝগড়া হওয়ার পরে কি করে, ওই রাগের মাথায় বীরেন দত্ত কি করে, বেলারানীর মাথায় একটা দা দিয়ে ঘাড়ের কাছে কূপ লাগায় এবং বেলারানী লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়ার পরে তারপরে বেলারানী দত্তকে ওই সব পরিষ্কার করে টোরে একটা আলমারির মধ্যে লুকিয়ে রেখে দেয়, আর ছোট ছেলেটাকে নিয়ে ও পাশের রুমে, ছেলেটা আগেই শুয়ে গিয়েছে, সেই রুমে গিয়ে শুয়ে পড়ে। তারপরে পরের দিন ছেলেটা হচ্ছে কবের ঘটনা, হচ্ছে 1954 সালের 27শে জানুয়ারি। এদিকে তখন ওই বাচ্চাটাকে, বড় ছেলেটাকে নিয়ে ও আর কি ছোট বউ মীরা
মীরা দত্তকে দেয়, বলে এই বাচ্চাটাকে আমরা দত্তক নিয়েছি এবং এই বাচ্চাটাকে আমরা পালবো। এই ছোট বউর কাছ থেকে এসে এই ঘরে এসে এসে টুকরো টুকরো করে কেটে প্রতিদিন কি করে একটা খবরের কাগজে মুড়ে ফেলে দেয়। কিছু কালীঘাটের এরিয়ায় ফেলে দেয়, কিছু কেওড়াতলা শ্মশানঘাটের এরিয়ায় ফেলে দেয়, এরকম ভাবে ফেলে দিচ্ছে এবং মুখের চামড়াগুলো পুরো ছেঁচে ফেলে দিয়েছে যাতে কেউ পরিচয় এর জানতে না পারে। কত নৃশংস! প্রেম করে কিন্তু বেলারানী বিয়ে করেছিল বীরেন দত্তকে, কিন্তু কি হলো পরিণামটা? শুধু মৃত্যু হলো, এবং এমন নৃশংস মৃত্যু, মানে যে তার পেটে বাচ্চা রয়েছে বাচ্চাটাকে পর্যন্ত মেরে ফেলেছে। তখন বাচ্চাটাকে আলাদা একটা খবরের কাগজে করে ফেলে দিয়েছে, তারপরে বডিগুলোকে ফেলে দিয়েছে আলাদা আলাদা, মানে এক এক জায়গায় ফেলে দিয়েছে, এক এক রকমের টুকরো করেছে, যেভাবে যে পারে সেইভাবে টুকরো করে ফেলে দিয়েছে। তাহলে প্রেম করার পরেও এত নৃশংসভাবে হত্যা করতে মানে করেছে, কি বলবো, আর বলার মতো নেই। তারপরে এই করে করে এই ঘটনা তো পুলিশের হাতে যায়। যেমন প্রতিদিন যদি কোনো মানুষের হাতের টুকরো, পায়ের টুকরো, মাথার টুকরো পাওয়া যায়, তারপরে কি করবে মানুষ? তখন ওই পুলিশের হাতে দেয়, পুলিশরা কোনো কিছু কিনারা করতে পারে না, তখন একটা গোয়েন্দা বিভাগকে দেয়। গোয়েন্দা বিভাগও অনেকদিন চেষ্টা করে করে তারপরে ওই পেয়ে যায় বীরেন দত্তের খোঁজ, এবং বীরেন দত্ত খোঁজার পরে অনেক চেষ্টা করে, তখন বীরেন দত্ত বলে, হ্যাঁ আমি কমলাকে বিয়ে করেছি, কমলা হচ্ছে আমার কাকাতো ভাইয়ের মেয়ে, সম্পর্কে আমার ভাইজি হয়, কিন্তু আমি ওকে বিয়ে করেছি, কিন্তু সমাজে বা কোনো আত্মীয়র মধ্যে আমি মুখ দেখাতে পারি না, তাই জন্য আমি ওকে আরেকটা বিয়ে করেছি যার নাম মীরা। মীরার বাচ্চা হয়নি, তাই আমি বলেছি বিলারানীর আর আমার একটা ছেলে আছে, এটা তো বলিনি, আমি বলেছি আমরা একটা বাচ্চা দত্তক নেব। দত্তক নেওয়ার পরে এই বাচ্চাটাকে আমরা এখন দত্তক নেওয়ার প্ল্যানে মীরাকে দিয়েছি এবং বেলারানীকে আমি হত্যা করেছি। কিন্তু বেলারানীকে হত্যা করার পরে সব ওইভাবে লুকিয়ে ফেলে দিয়েছে যাতে ধরা না পড়ে, মুখের ফেস চিনতে না পারে, এরকম করে একদম কি বলবো, সমাজে এরকম মানুষ আজকাল ঘুরে বেড়ায়, আগেও ঘুরেছে, এখনো ঘরে, এখনো প্রত্যেক দিনই কোথাও না কোথাও এরকম নৃশংস হত্যাকাণ্ড তো হয়েই চলেছে, তাই না? কেস হয়, বীরেন দত্তের উকিল অনেক নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল যে বেলারানী দত্ত তার কোনো প্রেমিককে নিয়ে ভেগে চলে গিয়েছে, কিন্তু সেটা কখনোই সত্য না। সত্য হচ্ছে বেলারানীকে বীরেন দত্ত মার্ডার করেছে এবং তাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, এমনকি তার পেটের বাচ্চাটাকেও একটা আলাদা কাগজে মুড়ে, খবরের কাগজ, যুগান্তর কাগজের খবরে মুড়ে ফেলে দিয়েছে। এরকমই ব্যাপার। তাহলে তারপরে তার 2 বছর পরে, মানে এদিকে 1954 সালের 27শে জানুয়ারি মার্ডার করেছিল বেলারানী দত্তকে, আর 1956 সালের 28শে জানুয়ারি বীরেন দত্তের ফাঁসি হয়। এই জন্য বলি, প্রেম করে বিয়ে করার পরেও মানুষের কখন যে মাথার মুড কি হয়ে যাবে কিচ্ছু বলা যায় না। সবসময় যে প্রেম করে বিয়ে করলে সুখী হওয়া যায় সেটা না। এরকমই তো একটা ঘটনা, বেলারানী তো প্রেম করেই বিয়ে করেছিল এবং তার মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছিল বীরেন দত্তের হাত ধরে, এমনকি সে তো নিজের আত্মীয়, নিজের কাকা সম্পর্কে, কিন্তু সেটাও যখন সংসার করতে পারলো না, তাহলে আর ওই জন্য সবসময় প্রেম করো, যা করো মানুষ একটু বুঝে শুনে মানুষকে ভালোবেসো, তা নাহলে জীবন কখন যে কোন মোড় নেবে, কি করবে কিছুই বলা যায় না। প্রেম করে বিয়ে করেও তার হাতেই নৃশংসভাবে খুন হতে হলো।